আচ্ছা, আপনারাই ইমানদারিতে বলেন তো, আমাদের দেশে হাজারো মানুষ আছে কিনা যাদের কাছে শবে বরাতের দাম বেশি ফজরের নামাজের থেকেও? জোরে বলে না। শবে বরাতের দাম আছে কিনা? বলে না, আছে না? আছে না নাই? আবার বলেন, শবে বরাত দামি না বেদামি? জোরে বলেন, শবে বরাত দামি না বেদামি? ফজরের নামাজের দাম বেশি না শবে বরাতের নামাজের দাম বেশি? কত গুণ বেশি? এর অর্থ আমি বলছি ফজর শবে বরাতের দাম নাই। এই কালকে ফেসবুকে আমার নামে লিখবো, ইনি বলছে ফজর এই শবে বরাতের দাম নাই। শবে বরাত দামি না বেদামি? জোরে বলেন, শবে বরাত দামি না বেদামি? কুমু লাইলাহা আসুমু নাহারাহা, দিনের বেলায় রোজা রাখো, রাতের বেলায় দাঁড়াও। সুবহানাল্লাহ। লাইলাতুন নিসফ মিনাশ শাবান, শাবানের 14তম রাত, দিবাগত রাত্রে রাসূল বলেন রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা, রাত্রি বেলায় জিকির করবা, ইবাদত করবা, দিনের বেলায় রোজা রাখবা। তাহলে শবে বরাতের দাম আছে না নাই? এবার আমার জিজ্ঞাসা হলো, শবে বরাতের 14 তারিখ দিবাগত রাত, মাগরিব থেকে এশা, মাগরিবও পড়লেন, এশাও পড়লেন, ফজরও পড়লেন, শবে বরাত হয়েই গেল। আলহামদুলিল্লাহ, শবে বরাত হয়েই গেল। যদি সারা রাত ঘুমিয়েও থাকলেন, শবে বরাত পেয়েই গেলেন। মাগরিবও পড়লেন, এশাও পড়লেন, ফজরও পড়লেন, শবে বরাত পেয়েই গেলেন। লেকিন তারপরের দিন জোহর পড়লেন না। এই শবে বরাত কিয়ামত পর্যন্ত আদায় করলেও জোহরের কাফারা হবে না। এবার বলুন তো দেখি, ফজরও পড়া হলো না, জোহরও পড়া হলো না, আসরও পড়া হলো না, মাগরিবও পড়া হলো না, এশাও পড়া হলো না, এবার শবে বরাতের নামাজ পড়া হলো, ফাউল হইয়া বাড়িতে গেল, ফিডা কি হবে বলেন না? এবার রমজানের রোজাগুলো ঠিক মতো রাখলো না, রমজানের রোজাগুলো ঠিক মতো রাখে নাই, রমজানের নামাজগুলো ঠিক মতো পড়ে নাই। লেকিন 27 তারিখ রাতে টুপি হোগা চাবি দিয়া, কি টুপি একটা কি দিয়া বলেন, চাইপা চুপা টুপি একটা দিয়া এবার মসজিদের সামনের কাতারে যা নামাজ একটা ঘর থেকে লয়ে গেছে, নতুন পায়জামা, নতুন পায়জামা, নতুন পাঞ্জাবি দিয়া। এদের উদাহরণ কেমন? এরা ফাও নিতে চায়, এরা কি নিতে চায়? এদের উদাহরণ হলো এমন, সারা বছর চাকরি করে নাই। আপনি গিয়ে দেখবেন কুমিল্লা ক্যান্টনমেন্টে ময়নামতি রোডে ময়নামতি হসপিটাল আছে একটা, আসেনি? এই ময়নামতি হসপিটালের এখানে ঈদের সময় কি বলে, অবসরপ্রাপ্ত সৈনিকদেরকে কি দেয়? ভাতা দেয়, রেশন দেয় অবসরপ্রাপ্ত সৈনিকদেরকে। এখন লম্বা লাইন, সিরিয়াল কয়েক মাইল পর্যন্ত লাগে, পুরো ওইদিকে লাইন লাগে, ধীরে ধীরে দিতে থাকে। তো এক বেটা, কি লাইন লাগছে কি লেগা? এখানে রেশন দেয়, রেশন কি দেয়? হ্যাঁ, আটা দেয়, চিনি দেয়, তোল দেয়। তো সেও দাঁড়াইছে, আচ্ছা দাঁড়ায়, সারাদিন দাঁড়ায়া এবার কাউন্টারে গেছে, কার্ড দাও। কার্ড কি? আচ্ছা, এবার ভিতর থেকে কি আওয়াজ আসবে? দুটা চটকনা দিয়ে সরাই দাও। কি বলবে বলেন না? আরে সরা, সারা বছর ও জানান হাতাইসে আইসো, মুরব্বী কইতেছে। কিছু মানুষ আছে কি বলে জানেন? ও শবে বরাতের নামাজ কবে, শবে বরাতের নামাজ কবে, হুজুর শবে বরাতের নামাজ কবে? বলেন শবে বরাতের কোনো নামাজ নাই। আবার বলেন, সবাই বিশ্বাস হয় না, লাইক করে না। বলেন শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নাই, শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ নাই। বলেন শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ কি? শবে কদরের নির্দিষ্ট কোনো নামাজ কি? এক সময় আমি ভিক্টোরিয়া কলেজ মসজিদের ইমাম ছিলাম, এখন আমার ছোট ভাই মারুফ ওই মসজিদের ইমাম। শবে বরাতের এই রাতে আসার পর আমরা বয়ান করছি, লম্বা দোয়া করছি। এরপরে রাত 1টা বাজে, আমি গেছি অজুখানায় অজু করতে। এক যুবক দেখি অজু করে। ওই যুবক হলো ওই এলাকার চিহ্নিত চোরা। চিহ্নিত কি? এখনো তার নাম আছে অমুক চোরা। হ্যাঁ, আমি তো আরে চিনছি, হ্যাঁ যে অমুক চোরা। আমি এলাম এই মসজিদের ইমাম সাহেব। হ্যাঁ আমারে কয়, আপনি কি মসজিদে জামাতে আইছেন? কাকে জিজ্ঞেস করে? ইমাম সাহেবকে কি জিজ্ঞাসা? আমি কে জামাতে আইনো, আমি এমনি আইসি। আপনাকে বাড়ি কোনায়, আপনাদের বাড়ি কোথায়?
হুজুর আমাকে চিনেন না আপনি? আমাদের বাড়ি এটা মসজিদের থেকে 50 গজ দূরে, এই বাসাটা আমাদের। আচ্ছা, তো মসজিদে আর কখনো আসেন নাই মনে হয়? সুযোগ হয় নাই। আচ্ছা, জুমায়ও না? জুমায়ও না। আজকে কিনলে আছেন? আজকে বছর একটা রাত। আজকে কি রাত বলেন? আজকে বছর একটা রাত দেখে রাত 1টা বাজে কোথায় আছে? মসজিদে আছে। আর ইমাম সাহেবের দিকে আমরা বুঝি মেহমান। আচ্ছা, এরকম মুসলমান সারা বাংলাদেশে আছে কিনা? কতজন হবে এরকম মুসলমান? আচ্ছা, কতটা শবে বরাত দিয়া তার এক ওয়াক্ত জীবনের নামাজের কাফারা হবে? হবে? তাহলে বলেন শবে বরাত, শবে বরাত বলেন। নামাজ নামাজ, শবে বরাত শবে বরাত, নামাজ নামাজ। আমাদের শবে বরাতের উদাহরণ হলো এমন, এক বেটা ছোটবেলা আমরা চিংড়ি মাছের ভাগা কিনতাম, মনে আছে আপনাদের? 10 টাকার ভাগ নিতাম না? এতগুলো চিংড়ি দিত, ভাগা ভাগা বসাইতো না? তো 10 টাকা চিংড়ি কিনলে অনেক সময় আর 1 মুঠ ফাও দিয়ে দিত। দিত কি দিত না? বাড়ির যে বিবিকে বলতেছে, বিবি একটা কাজ হয়েছে, তোকে কি 10 টাকার চিংড়ি কিনছিলাম, আজকে ফাও আরো 10 টাকা দিয়ে দিচ্ছে। তো বিবি বড় বুদ্ধিমান, আপনি বোকা, আপনি 10 টাকা নাই আনতেন, ফাওটাই নিয়ে আসতেন। কি বলেন? 10 টাকাটা না নিলে ফাও দিব? সবাই বলেন 10 টাকাটা না দিলে ফাও দিব। আচ্ছা, 10 টাকাটা না নিয়ে ফাও চাইলে জোরে কন। আল্লাহ, এত সুন্দর বুঝছেন আপনারা। তাহলে আমরা কি করব? রমজানের দিনের বেলায় রোজা, রাতের বেলায় কি তারাবি। এবার বলেন তারাবি 20 রাকাত। তারাবি কয় রাকাত? 20 রাকাত। 20 রাকাত কয় রাকাত? কয় রাকাত? এবার বলবো কত রাত? 30 রাত। বলেন কয় রাত? তাহলে যারা প্রথম দিন 3-4 দিন পড়েন, শেষে দিয়ে 3-4 দিন পড়েন, মধ্যখান দিয়ে পড়েন না, আপনাদের হালত কি? ইনাদের হালত হলো মোবাইলের প্রথম 4টা ঢুকাইলো, শেষ 4টা ঢুকাইলো, মধ্যখানে 2টা বাদ দিল। কি ঠিক? হ্যাঁ, রং নাম্বারও বলবে না, ওটা নিক্ষেপ করে দিবে, ফেলে দিবে। এদের হালত হলো, এদের রমজানের রোজা তারাবি রঙও বলবে না, বলবে এটার ভ্যালুলেস। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। তাহলে তারাবি কয় রাকাত পড়বো? কয় রাকাত? তাহলে রমজানের আর বাকি 4টা কাজ আছে। একটা হলো বেশি বেশি তেলাওয়াত, একটা কি? আবার বেশি বেশি কি? তাহলে আমরা যারা কোরআন কারীম পড়তে পারি, ওলামা ইকরাম আছি, আমরা ইনশাআল্লাহ যারা কোরআন শরীফ পড়তে পারেন, আমরা ইনশাআল্লাহ এই রমজানে কমপক্ষে 3 খতম দিব ইনশাআল্লাহ। কারা কারা সাহস হয় হাত তোলেন। ইনশাআল্লাহ কমপক্ষে কত খতম? আল্লাহ তৌফিক দেয়। মনে থাকবে তো? আল্লাহ লাভে বলতেছি, লাভে লাভে। যারা হাফেজ আছি তারা কমপক্ষে 10 খতম। আল্লাহ তৌফিক দেন। এরপরে 2 নম্বর কাজ, সাহারি খাওয়ার আগে পরে কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ। সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ। সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ। কেন বলুছে এভাবে বলছেন কেন? ভুলে যাওয়া সবক বারবার বলতে হয়। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি তাহাজ্জুদ পড়ুন, হাবিব আপনি তাহাজ্জুদ পড়ুন, নাফিলাতান লাক, এটা না আপনাকে দেওয়া বোনাস। আপনাকে দেওয়া কি? আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমি কথা দিলাম তাহাজ্জুদ পড়বেন আপনি, মাকামে মাহমুদ দিব আমি। আপনার তাহাজ্জুদ পড়া আপনার কাজ, মাকামে মাহমুদ দেওয়া আমার কাজ। সুবহানাল্লাহ বলবেন না? আমি আপনাকে একটা প্রশংসিত পজিশন দিব, প্রশংসিত পজিশন দিব। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, তাহাজ্জুদ মানুষকে প্রশংসিত করে দেয়, তাহাজ্জুদ মানুষের চেহারাটাকে সুন্দর করে দেয়।
তাহাজ্জুদ মানুষের দিলটাকে আলোকিত করে দেয়, তাহাজ্জুদ মানুষের শরীরটাকে সুস্থ করে দেয়, তাহাজ্জুদ মানুষকে আল্লাহ তাআলার কাছে প্রিয় বানিয়ে দেয়, তাহাজ্জুদ মানুষকে পেছনের গুনাহগুলোকে মুছে দেয়, তাহাজ্জুদ মানুষকে সামনে গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহাজ্জুদ রিজিকের মধ্যে বরকত ঢেলে দেয়, তাহাজ্জুদ সন্তানগুলোকে জিন্দেগি সুন্দর করে দেয়। আমার তাহাজ্জুদ আমার সন্তানদের জীবন সুন্দর করে দিবে। হ্যাঁ, আমার নানুপুর রহমতুল্লাহ বলতেন, দিনের বেলায় বান্দা বলে আল্লাহ আমাকে এটা দেন, এটা দেন, এটা দেন। ভোর রাতে রব বলেন ধরো, এটা ধরো, এটা ধরো, এটা ধরো। কি বলে? দিনের বেলায় কি বলে? আল্লাহ এটা দেন, এটা দেন, এটা দেন। আল্লাহ দিলেও পারে, না দিলেও পারে। ভোর রাতে যখন বান্দা উঠে এটা দেন, এটা দেন, রব বলেন আরো লাগবে কিছু? কি বলে? আর কিছু লাগবে তোমার? সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, রব যদি বলে আর কিছু লাগবে তো কেমন হবে? তখন আমি কি বলবো? ইন্নাকা তা'লামু হাজাতি ফাতিনি সুআলি। কতটা বলবো আপনাকে? আপনি তো সব জানেন, আমাকে সব দিয়ে দেন। কি সুবহানাল্লাহ।